বাড়ি কোথায়, তাদের মাটি মন্দির কিভাবে হলো, তাদের পরিবার কি হালে আছে কেউ দেখছে? এখন আমি যদি এই কথা বলতে যাই কারো কষ্ট লাগতো তো পারে, কিন্তু কারো কষ্ট লাগলে আমি নিজেও তরিকার লোক, আমার বলতেই হবে। শাহপুরাণ বাবার দরবারে যে এবং পশ্চিম বাবার দরবারে যে পাগল ফকিররা প্রতিবাদ করেছে, আর কেউ কিন্তু প্রতিবাদ করেনি, তারাই করছে। আজকে যে পশ্চিম বাবার দরবারে পুরুষ মাহফিল হচ্ছে, তা আমি আপনাদেরকে বলবো যে পাগল ফকির নিয়ে একটা সম্মেলন করবো। এই পাগল ফকিরদের জন্য একটু সিন্নি করে তোমার উপরে যাতে তাদের একটু আদর করতে পারে, তাদের একটু মানে কি করা চিকিৎসা দায়িত্ব একটু নিতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আর একটু যদি বহিরিকা বলি না বললে পারি না, শাহপুরাণ বাবাকে শাহজালাল বাবার ভাগিনা একটা কৈতর খেয়েছিল, বলেছিল তুমি কৈতর খাইলা কেন? একটা কবুতরের জন্য যতগুলি পাখা ছিল ভিক্ষা মারছে, প্রত্যেকটা পাখা থেকে একটা করে কবুতর হয়ে আকাশ উঠে যদি হাত দিতে পারে, তারপরে তো শাহজালাল বাবার দত্ত ওইটা যদি হজম করে পারিত। এরপরে যত জায়গা আছে অনেক জায়গায় দিচ্ছে, অনেক জায়গায় দিতে পারে নাই। পাগল ফকিররা তারাই এখানে সেনাবাহিনী হয়ে পরিবেশ সেনা হয়ে তারা দাঁড়িয়েছে। তাই আমি আজকে লাইভে সঙ্গে বলবো আমার পীর মাসায়েখ যারা আছে তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে আমি আপনাদের বললাম, আপনারা এখন একটা ব্যানারে আসেন, পাগল ফকিরদেরকে ভালোবাসেন, ভক্তদেরকে ভালোবাসেন। তা না হইলে রাজা যদি খেপে প্রজা মার খায়, আর প্রজা খেপে রাজা রাজ্য। ঠিক শব্দকে আমি শ্রদ্ধা করি, অলিয়দেরকে শ্রদ্ধা করি, কিন্তু ভক্ত ওই ভক্ত থেকে একটু খোঁজ রাখেন, নজর রাখেন যে আমার পাগল ফকির তারা ছোট কোথায়। আজকে আমার ফকির বাবার হবুল্লাহ মাজার যা হয়েছে আপনারা দেখেছেন। আর যাতে আলহামদুলিল্লাহ ইয়ের মতো আল্লাহ অলিগড়ের মাজারের মধ্যে যেন ছোট মোটা বেশ বাজাও, সেখানে যেন আর কেউ এইভাবে কালো হাতের ছোঁয়া না লাগাতে পারে। আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন। আল্লাহ বলেছে ওলিরা থাকে আমি আল্লাহর চুপার ভিতরে, তাদেরকে মাপার যন্ত্র পৃথিবীর কারো কাছে নাই। আর আল্লাহ বলেছে ওলি হলো আমার বন্ধু, ওলিদের সাথে যুদ্ধ করে মানে আমি আল্লাহর সাথে যুদ্ধ করা। আচ্ছা বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে জীবনে কোনোদিন? পারে নাই আর পারবে না। খোদার মাই দুনিয়ার মারে ছোট আল্লাহ নমরুদের মারছে কি দিয়া? মশা তো মশা, আমার একটা ন্যাংরা মশা দিয়া। ফেরাউনের মারছে কি দিয়া? কোনো ক্ষেপণাস্ত্র বিমান রকেট দিয়া, পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া। আল্লাহ যখন মারবো তখন ন্যাংরা মাছি দিয়ে ন্যাংরা মশা দিয়ে মারবো। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আমি বলি আল্লাহ ওলির সাথে আপনারা কেউ ভেদাভেদি করেন না, তাহলে আপনাদের ইহকাল অন্ধ থাকবে, পরকাল অন্ধ থাকবে। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আসেন দেখেন আল্লাহর ওলিদের প্রেম মহব্বত নিজে ধারণ করুন। আজকে মালা আমাদের বাংলাদেশ জাতীয় মানুষ সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা সারা বাংলাদেশের সেই আপামনের বাড়িতে আমরা অনেকগুলো শিল্পী এসেছি আপনাদের নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে, যাতে একটা রাত্র কাটাইতে পারি। আর সবাই একটা দুটো করে গান গাবে, যেহেতু অনেক শিল্পী পালাতে হবে না। এরপরে এই উরস একদিনের জায়গায় 2 দিন হইতে পারে, এতগুলি শিল্পী এই ছোট পালা পাবে। এই বাংলাদেশ জাতীয় মানুষ সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টার বাড়িতে একদিন অনুষ্ঠান হবে, এটা আমরা মানি না। নিম্ন দিব বুঝলাম। আমার পরিচয় দিয়ে এখন যিনি কথা বললেন আমাদের বাংলাদেশ জাতীয় মানুষ সমিতি ফাউন্ডেশনের বর্তমানে দায়িত্ব যার কাছে, আমাদের সেই রবি সরকার সাহেব আহ্বান কমিটির প্রধান। ওনার মুখ দিয়ে যেতে বাইরে গেছে 2 দিন। আপা আমারে ফোন করে বলে
ছোট করে করবো, কেউ ভুলেন না। আমি লতিফ সরকার যখন গাড়ি করে অফিসের সামনে রাখি, কই যান, কোথায় যান, কি যাবো না, আপনাদের তো সবাই ভালো বসে। তাহলে একদিনও হয় না, 2 দিনের জন্য একটা তালিয়া। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন আমার লতিফ ভাই। আসলে আপনারা জানেন, যাদের কিনা লক্ষ লক্ষ টাকা দিয়ে বায়না করে আনতে হয়, ঠিক না, ঠিক না, সে জায়গায় কিন্তু আমি সবচেয়ে বড় বায়না দিছি। 1 লাখ 2 লাখে যেটা না হয় সেটা হলো ভালোবাসা। ভালোবাসা না দিলে তার আসতো, হ্যাঁ, টাকার বিনিময়ে। ওই যে আমার আকলিমা আপা, আমার ছেলে কিন্তু রফিক সরকার, সে আমার ছেলে। আসলে আরো আছে লিপি সরকার, সেও আমার মেয়ে। এটা একটাই কারণ হয়েছে, সেটা হলো ভালোবাসার কারণ। প্রত্যেকটা সন্তান এই জায়গায় আছে আমার, আরো আছে। তারপর আমি যে বলেছি না, ভাই বলেছে যে কাউকে না জানানো, আমি কিন্তু জানাই নাই, একদম প্রোগ্রাম বাদ করে দিয়েছিলাম, তাই না? আসলে মূলত হলো আমার এই যে কিছু ভাবিরা আছে আর ভাইয়ের আছে, মানে এমন কাম করতে পারে না, যাইতে ধরে ঝাড়ু নিয়ে দৌড়াইতে গেছে আমার, জানেন, ঝাড়ু নিয়ে গেছে। আমি তো ননদ, দিতেই পারে, তাই না? তাদের কাছে তো আর আমি বড় হই নাই, তো তাদের কারণে যেমন হুমায়ুন গাই, রহুল মামা, আরমান মামা, হকে মামা, আজিজুল ভাই, সিরাজুল ভাই, তাদের বলেছে একমাত্র প্রোগ্রাম করলেও করতে হবে। তবে একটি কথা, এইরকম যদি আপনারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেন, আমি 1 দিন না 2 দিন না 3 দিন করবো ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি রাস্তার মধ্যে আস্তে আস্তে দেখেন 1 দিন, রবি সরকারের কথা 2 দিন, আর আপা ঘোষণা দিল 3 দিন। আজকে কি হয়েছে জানেন? আমার বেগম সাহেব সহজ বলে আছে যে মালা আবার অনুষ্ঠান আমার যাইতে হবে, এত টাকা পায় না, দেন বউ লইয়া তো আসি, আজকে বউ লইয়াছি। আমার টাকা দিই না, পয়সা দিই না, আমার টাকা তো চাইলে ধরে মালা বলি।
এটা একটা আকর্ষণ দিলাম আর কি। এখন অনেকগুলি শিল্পালীতে টাকা চাইলে পয়সা দেন, এটা হাতিয়া 1000 টাকার নোটটি কম আরে লগে তো আরেক বই আগে পুরা গান গাইতে হইব ও রাধে বাকি ঢুক রাখলাম। এখন যদি গান গেছে রতন দেওয়ান না একটু বিশ্রাম দিচ্ছে, আসুন। এখন যদি গান গেছে রতন দেওয়া সাহেব, আর এই মঞ্চ পরিচালনা করার দায়িত্ব দিলাম প্রফেসর মহিলা যারা আছেন আমার ভাবি বসবেন, সমস্যা নেই, বসলে ভুল হয়। শীতের দিন চাইপা চাইপা বসেন, ঠান্ডা কম লাগবে। বড় স্ট্যান্ড লাগবে, বড় স্ট্যান্ড ট্রেনে লাগবে, বড় স্ট্যান্ড সামনে গরমের দরকার আছে বাবা। বাংলাদেশের বিখ্যাত শিল্পী, আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সঙ্গীত ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত এবং উপস্থিত মাননীয়রা সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেওয়ার মাস্টার সাহেব যিনি মানুষ গড়ার কারিগর, এই আজকের পরিচালনার দায়িত্ব মাস্টার সাহেব। আমাদের মুর্শিদ হযরত সৈয়দ মুজিবুল বাশার আল হাসানী আল মাযদানী এই বাংলায় নাম নিয়ে খুশবাবার নাম নিয়ে এই কমিটি গান গাও। যদি পরবর্তীতে সুযোগ পাই তারপর আরেকটু শোনাবো। আমার বাবা মাওলানা গো খুশি বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো খুশি বাবা মাওলানা, আমার বাবা
বুঝছে বুঝছে লাইছে
শিল্পী কণ্ঠে সুন্দর পরিবেশনা তার গানে সন্তুষ্ট হয়ে আমাদের মালা সরকার 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমরা মালা সরকারের কাছে কৃতজ্ঞ, সেই সাথে লতিফ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আমরা কল্পনাও করি না এই ছোট্ট গ্রামে এতগুলো শিল্পী আগমন ঘটবে। যাই হোক, সর্বোপরি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি। আসলে যে গানটা গাইছে শিল্পী ভালো, মাতালের নামের উপর আপনার 100 টাকা বকশিশ করলাম। আর ধন্যবাদ আমার বিজয় ভাই, দেওয়ান বিজয়, বিজয় দেওয়ান। হাই হাই রে ভাই, বিজয় দেওয়ান বুঝি নাই, লতিফের বাক্যার পাই নাই, আগে বইয়ে পড়ছে, বইয়ে পড়ছে আমার গুরু গাড়ি সাপ করছিলাম, মনে আছে তো? ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্বে গান নিয়ে আসছে আনোয়ার দেওয়ান সাহেব, তাকে আমি পরিবেশনা পেশ করার জন্য বিনীত আনোয়ার সরকার সাহেব। আনোয়ার সরকার সাহেব, আসসালামু আলাইকুম। ভালো শিল্পী যখন আসবে আমার প্রতিভাবতী প্রাণ ভক্তি রেখে আজকে যে অনুষ্ঠান করেছেন মালামটি, ওনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার স্টাফ করুন আমাদের টাকা ওনার প্রতি সালাম রেখে এবং সকলের প্রতি সালাম রেখে আমি একটি গান করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিভা তোমার নামে বাসাইলাম আমার বাংলাও, এগারো রাত্রিগুলো মাইগেলাম 12:30 প্রতিভা তোমার নামে বাসাইলাম আমার বাংলাও, তুমি পার করো দুবাই আমার শাড়ি, তুমি আমি তোমার নামে বাসাইলাম আমার
আমি এত কষ্ট করে ভালোবাসা দিয়া নিয়ে আসলাম আমার ভাইজানদের বা আমার আপাদের, ওই আপনারা তো একটু ভালোবাসা দেন না দেখি। হ্যাঁ না হাতে তালি না, হাতে তালি নেব। এই যে ভাবিরা আপনারা বলছেন না আমার জন্য স্টেজ করার জন্য, প্রোগ্রাম করার জন্য, প্রত্যেকটা গানে গানে যদি বকশিস না হয় সবাই লাইক শেয়ার করবেন, বেশি করে লাইক শেয়ার করবেন। একেবারে লজ্জাটা কিছু কিছু দেন, আমার কিছু দেন, না পারলে আমার কিছু দিন, সাহস যদি না পান। আর আমার এই জায়গায় জানি আমার সব বাপ চাচারা এবং আমার মামা এবং ভাইরা, আমি যদি দৌড়ি আমি লতিফ ভাই ছালা একটা নিয়ে যাবো, আমি কিন্তু ওই দিকে ঘুরে দিই, মান সম্মান থাকার আগে দিয়ে দিন, পরবর্তীতে যেন ভুল না হয়। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বাউল শিল্পী আমাদের মেয়ে আম্মাজান জনাব আলী সরকার আমাদের মাঝে উপস্থিত। ধন্যবাদ। লতিফ ভাইকে আর আমার ছেলে রফিক সরকারকে বলবো প্রত্যেকটা শিল্পী একটি করে গান গান। হ্যাঁ, পরবর্তীতে যদি আবার সিরিয়াল বা সময় আমরা পাই, আরো শিল্পী কিন্তু আসতেছে, আরো অনেকেই আসতেছে, রাস্তায় আছে। তো আমি চাই একটি করে গান, পরবর্তীতে আবার একটি করে, একটি না 5টা করে গান। কি আপনারা রাজি? এখন 2টা করে গান দিলে দেখা যাচ্ছে যে সময় চলে যাবে, তখন আবার লতিফ বাইরে কিন্তু আপনারা সিরিয়ালে পাবেন না, আপনাদের সুযোগ করে দিলাম আর কি। বাংলাদেশের বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রধান জনাব রফিক সরকার সাহেবকে তার মূল্যবান 2টি গান গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে গানের রফিক সরকার আপনাদের মাঝে গান পরিবেশন করবেন। ধন্যবাদ। তো আমাদের এই মঞ্চ পরিচালনা করবে আমার শ্রদ্ধা কাকা জনাব গাজী আবু সরকার, আমাদের গাজীপুরের অঞ্চল। ধন্যবাদ। আমাদের গাজী আবু সরকার কিন্তু অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমাদের বাংলাদেশের উদীয়মান কবি মহম্মদ কবি ছিলেন মরহুম কাদির সরকার সাহেবের সুযোগ্য একমাত্র সন্তান জনাব গাজী আবু সরকার, উনি মঞ্চ পরিচালনা করবেন। হ্যালো হ্যালো, গোপালটা একটু গরম করে একটু বাড়ান, নেট বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, একটু লোক। হ্যালো হ্যালো হ্যালো, একটু হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ স্মরণ করে আমাদের বায়াত পঞ্জাবকে স্মরণ করে 4 তরিকা 4 ফিরকে স্মরণ করে সারা বিশ্বের অগণিত বীর অলি গাউস কদর সাধু সকলে আজকে যারা স্মরণীয় পবিত্র অনুষ্ঠান হযরত শাহ সুফি কুসিউদ্দিন রহমাতুল্লাহের 18তম পুরুষ মোবারক যিনি আয়োজন করেছেন আমার মামুনি, যিনি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মালাক সরকার, তার প্রতি আমি সালাম রাখছি। সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার গণ্যমান্য নেতা নেতৃবৃন্দ, হয়তো সকলের নাম জানে না, সকলের প্রতি আমি সালাম রেখে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের
সাবেক সফল সভাপতি জনাব আব্দুল লতিফ সরকার, বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আমাদের, এবং বাংলাদেশের আরেকজন নক্ষত্র, আমার মায়ের মতো, যাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন আকলিমা বেগম। উপস্থিত আছেন শিল্পী সরকার সহ আমার অনেক শিল্পী, সীমা দেওয়ান, জিনত বিক্রম করে, রতন দেওয়ান, বিজয় দেওয়ান, অনেক শিল্পী এখানে উপস্থিত। সকলের প্রতি সালাম জানিয়ে একটি গান করব। আমার সুরের ছন্দে ভাষায় কোনো প্রকার ভূত উঠলে সব সমাদেশে দেখবে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি চাচ্ছিলাম আর একটু পরে গাওয়ার জন্য, কিন্তু আমার মা আদেশে প্রথমে দাঁড়িয়ে গান করাটা আমার জন্য ঠিক না। আমার আরো অনেক জুনিয়র এখানে আছেন, যারা গাওয়ার পরে হয়তো থাকলে গাইতাম, না থাকলে না গাইতাম। সেটাই ভালো ছিল। তাহলে আমি একটা করি, হ্যাঁ, তারপরে দেখবে না।
কাউকে না ভক্তের কাউকে এই মিনতি আমার কইয়া আমার পছন্দ তুমি ভক্তের পরানো কিনা ধন্যবাদ এ মালা সরকারের ছেলে এবং মা তার সন্তানকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে তার জন্য এটা জোরে করে আমি আশা করি আসলে যে গান করেছি টাকা গান নয় তারপরও ছেলেকে মা দিয়েছে মায়ের প্রতি আমার শ্রদ্ধা রইল ধন্যবাদ সকলকে যারা যিনি পুরস্কার করেছেন আমার মামনির প্রতি এবং আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ সকলকে বরিয়াপুর সন্তানের ভক্ত মাসুদ 100 টাকা দিয়ে সম্মানিত করেছে ধন্যবাদ দয়াল মামুন চান রেজবি তার ভক্ত আমি ফিরলাম কোনাবাড়ি গ্রাম বাগিয়া ভাইয়ের গানে সন্তুষ্ট 100 টাকা আশীর্বাদ করলাম আসলে একটা কথা কিন্তু বলে গেছে শিল্পী কিন্তু টাকায় আসে না এটা টাকার ভাইনাল না তবে পকেটে হাত একটু ভাইনাল করে কাটুন দিলেন কিছু মাহফিলে তো বহুত কিছু দেন জ্ঞান কিন্তু বাবুর জানে শিল্পীর আসলে টাকার বিনিময় আসে না একটু 10 জনে দিলে বারবার পাইবেন দিবেন না আর পাইবেন না যারা দেয় তারা সারা জীবন দেয় এই পর্বে সীমা দেওয়ানকে তার পরিবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সীমা দেওয়ান এখন গান পরিবেশন করবে সীমা দেওয়ান আগেই 50 টাকা দিয়ে লাগছে তো যাই হোক প্রথমে আল্লাহ রাসূলকে স্মরণ করি প্রথমে আজকে যার বাড়িতে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশ জাতীয় সংগীত ফাউন্ডেশনের যিনি উপদেষ্টা মালা সরকার তার প্রতি সালাম রাখছি তার আত্মীয় স্বজন যারা রয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রাখি এখানে বাংলাদেশের সুনামধন্য গায়ক আব্দুল লতিফ সরকার লিপি সরকার আমার শ্রদ্ধেয় মাজননী আকলিমা বেগম বিজয় দেওয়ান পাগল রফিক সরকার আরো নাম জানা অজানা যারাই রয়েছে প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার উস্তাদিকে জ্বালা দেওয়ান তার চরণে ভক্তি রেখে আজকে যে ওরস যার নামে দেবো সেই কচি পাগলার তার দরবারে ভক্তি রেখে তার ভক্ত আশেখান বৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে রফিক ভাইয়ের গানের সন্তুষ্ট হয়ে জামাল ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে আশা করি ভালো লাগবে ধন্যবাদ
রিপন ভাই এবং তারা ভাই, আপনারা যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই স্টেজে আসুন। দয়া করে আপনারা যদি না থাকেন তাহলে স্টেজের কাজ হয় না, তাই না? অনেক কষ্ট করেছেন হুমায়ুন ভাই, জুলফিকার নানা, এক হিসেবে নানা আবার এক হিসেবে মামা, কোনটা যে কই দাদার সবাই নানা, আরেক হিসেবে ভাই মামা, রুল মামা, আজমান মামা, আব্দুল হক মামা, দয়া করে আপনারা সবাই স্টেজে আসুন। ধন্যবাদ সবাইকে। শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে নসের মার্কেটের আওলাদ হোসেন ভাই 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। নসের মার্কেটের শাহাদাত ভাই 500 টাকা দিয়ে সম্মানিত করেছে এবং বাড়ির মালিক মাদার 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। জামাল জামাটার আড্ডা শাকাশ্বর বাজার, সে 100 টাকা দিয়ে সম্মানিত করেছে। মনিটর পারবে খ্রিস্টান বাসীরা মনিটর পারবে। আরো 200 টাকা দিয়ে শিল্পীকে সম্মানিত করেছে। আমিও দিচ্ছি, কিন্তু আমার একটা দরদি আছে, বিজয় দেওয়া ভাই, বিজয়, জয় বাংলা, বিজয় বাংলা, জয় বাংলা। মামুনজান মামুনজান আমি বলুন না, এই পর্বে গান পরিবেশন করবে ঝিনুক সরকার। ঝিনুক আমাদের সামনে দাঁড়িয়ে এসছে যিনি বিক্রমপুরের কবি আলাউদ্দিন সাহেব ছিলেন। একটা চাবি মেরে দিচ্ছে, সে গান শুনছেন না। এরপর হলো দুনিয়ার 3.5 নম্বর মানুষ অর্ধেক খারাপ। রাত্রে অধিক হইল, সঙ্গে রাত্রে ছিল করিতে গেল নবী, এই গানের যিনি, এই গানগুলোর যিনি গীতিকার, তিনি ছিলেন বিক্রমপুরের কবি আলাউদ্দিন সাহেব। এই কবি আলাউদ্দিন সাহেবের ছেলের ঘরের নাতনি হল ঝিনুক বিক্রমপুরী। এই ঝিনুক বিক্রমপুরী আপনাদের সামনে গান পরিবেশন করবেন। তার জন্য একটা করতালি হোক, একটু আনন্দ ধরে আমাদের এটা মনে রাখবেন। অর্থ টাকা পয়সা বড় কিছু না, একটু আনন্দ দিয়ে রাখবেন শিল্পীদেরকে, ঠিক আছে? একটু আনন্দ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমার বড় বোন মালা আপু, এখানে অনেক শিল্পী আছে, সকলের প্রতি সালাম রেখে আমার প্রথম উস্তাদ যিনি আমার
বড় ছাত্র কবি সালাউদ্দিন বাদী সাহেব তার চরণে আমার ভক্তি চরণ রেখে দ্বিতীয় স্তর যিনি আছেন শ্রদ্ধেয় বাজন আমার লতিফ সরকার বাজান, তার প্রতি সালাম রেখে এখানে আমার আম্মাজানও আছে। আম্মাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে লিপি আন্টি, সীমা আন্টি, আমার দাদা ভাই লতিফ সরকার এবং আমাদের সব থেকে যে বেশি আমাদের সিনিয়র মানুষ আমাদের আন্টির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রেখে তার সঙ্গে যারা যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আমি আমার গানে চলে যাচ্ছি। যদি গানের সুরে ভাষা কোনো ভুল